নাবিজ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে ভিজিয়ে এটি সকালে খেতেন। এই নাবিজটি আপনি ইফতারে বানিয়ে খেতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন আজ আমি নাবিজ তৈরি করে দেখাচ্ছি। আরব দেশে এই নাবিজটি তৈরি করে খায়, আর এই নাবিজ খাওয়া সুন্নত, যেহেতু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটি প্রিয় খাবার। আমি এখানে 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, ফ্রেশ দুধ, ঠান্ডা দুধ। এই দুধটা আমি জাল করে নিয়েছি। অবশ্যই দুধটা জাল করে নিতে হবে। এখন আমি 2টা খেজুর দিয়ে দিচ্ছি। 1 কাপ দুধের জন্য 2টা খেজুরই যথেষ্ট। আমি খেজুরের বিচিটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি খেজুরটা দুধের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এটি সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। আমি এরই সময় এই নাবিজটি তৈরি করেছি, ভিজিয়ে রেখেছি। 1 দিনের বেশি সময় ধরে এই নাবিজটি ভিজিয়ে রাখা যাবে না। আমার 24 ঘন্টা হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন খেজুরগুলো ভিজে গেছে, উপরে উঠে এসেছে। আর অনেকের নাবিজে দেখতে পারবেন যে ছানা কেটে গেছে, সেটা ব্যাকটেরিয়া হয়ে যায়, ফ্রেশ থাকে না। 24 ঘন্টার বেশি সময় ধরে যদি নাবিজটি আপনি ভিজিয়ে রাখেন তাহলে সেটার গুণগত মান থাকবে না। খেজুরে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে, দুধেও ক্যালসিয়াম থাকে, আর এটি ফ্রেশ আছে। আমার নাবিজটি তৈরি হয়ে গেছে। খেজুরগুলো আমি ভেঙে নিয়েছি। 3 দিনের বেশি সময় ধরে যদি এটি ভিজিয়ে রাখেন তাহলে এটি খেতে হারাম হয়ে যাবে। নাবিজটি তখন আর ফ্রেশ থাকবে না, আর যখন একটু দানাদার হয়ে যায়, ছানা কেটে যায়, সেটি খেতে ভালো হবে না, শরীরে কোনো উপকারে আসবে না। আর ইফতারে এই ফ্রেশ নাবিজটি খেতে পারেন আপনি, আপনার অনেকটাই ফ্রেশ লাগবে, উপকারে আসবে আশা করছি। আজকে আমার এই নাবিজটি আপনাদের ভালো লেগেছে। আপনিও ইফতারে এই ধরনের নাবিজ তৈরি করে খেতে পারেন। আমি 1 দিনের মতো এই নাবিজটি ভিজিয়ে রেখেছিলাম, সেজন্য আমার এই নাবিজটি ফ্রেশ আছে। একটু বেশি সময় ধরে নাবিজটি ভিজিয়ে রাখলে নাবিজের মধ্যে একটা গন্ধ চলে আসে, সেটি খেতে ভালো লাগে না। খুবই মজা হয়েছে এই নাবিজটি। আর এই সুন্নত খাবারটি আপনি ইফতারে বানিয়ে খেতে পারেন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।